ময়দা ছাড়াও যে ঠিক এরকমভাবে গোলাপ জামুন তৈরি করা যাওয়া যায়, একদম নরম নরম এবং রসালো, দেখলে হয়তো বা না বানালে হয়তো কোনোদিনও জানতেই পারা যেত না। রান্না বান্নায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে রসালো এবং নরম একদম গোলাপ জামুন তৈরি করে দেখাবো। গোলাপ জামুন তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে ঘি ব্যবহার করছি, আর তারপরে বাটির পরিমাপে সব কিছু ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন যে বাটিতে সব কিছু একটা জিনিস ব্যবহার করবেন সেই বাটিতেই দুধ থেকে শুরু করে সব কিছু ব্যবহার করার। আমি এখানে 1 বাটি পরিমাণে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটার সঙ্গে ভালো করে আমি এখানে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি, ভালো করে একটু ভেজে নেব সুজিটার সঙ্গে। যারা গোলাপ জামুনটাকে এড়িয়ে চলেন ময়দা দিয়ে তৈরি হয় বলে, তারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে সুজি দিয়ে তৈরি করে দেখতেই পারেন। ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে এবং খুব সহজেই, খুব একটা ঝামেলার না। সুজিটার রং পাল্টে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আরও 2 মিনিট ভালো করে একটু ভেজে নেব। কালারটা কত সুন্দর চলে এসেছে দিকে দেখতে পাচ্ছেন, এবার গন্ধটাও কিন্তু সেই দারুণ বেরিয়েছে। এবার যে বাটির পরিমাপে আমি এখানে সুজি ব্যবহার করেছিলাম সেই বাটির পরিমাণ আমি এখানে 2 বাটি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। খুব একটা সময় নিয়ে খুন্তি চালিয়ে নিতে হবে না, কারণ ততক্ষণের মধ্যে আমাদের সুজিটা দলা পাকিয়ে যাবে। একটু হাতে সময় নিয়ে একটু কিন্তু লাগাতার দুধ দেওয়ার পরে কিন্তু নাড়িয়ে যেতে হবে, নইলে কিন্তু দলা দলা মতো পাকিয়ে যাবে। দলা দলা না পাকিয়ে যায় সেজন্য লাগাতার খুন্তিটা নাড়িয়ে যাচ্ছে আমি এখানে। আপনারা দেখে বুঝতে পারছেন আস্তে আস্তে সুজিটা কিন্তু একদম দুধটা টেনে নিচ্ছে, আর এই দেখুন একদম দলা একটা মাখন্ড মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এই সুজি মাখন্ডর মধ্যে বা দলার মধ্যে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি, যাতে একটু সুন্দর ধরে কালার চলে আসে। কেশর দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ 2-5 মিনিট নাড়িয়ে নিই। আমি তারপরে এটাকে বেশ ভালোভাবে একটা পাত্রের মধ্যে নেব, একটা খোলা পাত্রের মধ্যে নিয়ে এটা থালার মধ্যে নিয়ে ভালোভাবে এটাকে একটুখানি ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পরে এটাকে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে। এটা কিন্তু করতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু এটা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে কিন্তু বেস্ট হয়। তো এইভাবে বাড়িতে কিন্তু তৈরি করে দেখতেই পারেন। আর আমি এটা একটা পাত্রের মধ্যে নেওয়ার পরে আমি এখানে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে বেশ ভালো করে মেখে নেব। এই সময় কিন্তু সুজিটা বেশ ভালোই গরম রয়েছে, গরম হালকা হালকা গরম থাকার সময়ে বেশ ভালো করে মেখে নিতে হবে, আর বেশ ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন তত ভালো করে কিন্তু গোলাপ জামুনগুলো তৈরি করতে পারবেন, নইলে কিন্তু গোলাপ জামুনগুলো ফেটে ফেটে আসবে। বেশ ভালো করে আমি এখানে মেখে নিয়েছি। তারপরে এখানে অল্প অল্প করে নিয়ে বেশ ভালো করে হাতের সাহায্যে গোল গোল করে গোলাপ জামুনের শেপ দিয়ে দিচ্ছি। দেখবেন চেষ্টা করবেন যেন গোলাপ জামুন একটু ফেটে না যায়, অনেক সময় ফেটে যেতে পারে, চেষ্টা করবেন যাতে একদম ফেটে না যায়। এরকমভাবে প্রত্যেকটা গোলাপ জামুন আমি এখানে ছোটো বড়ো সব রকমের গোলাপ জামুন তৈরি করে নিয়েছি। গোলাপ জামুনের জন্য আমি সর্বপ্রথম এখানে রসা তৈরি করে নিয়েছি, তারপর গোলাপ জামুনগুলোকে ভেজে নেব। রসা তৈরি করার জন্য সামান্য কিছু জিনিস লাগবে জল, একটু চিনি, আর আমি কালারের জন্য এখানে ব্যবহার করছি একটু কেশর। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি, আর 1 কাপ মতো আমি এখানে চিনি দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি একটুখানি সময় হাতে নিয়ে। আর কেশরটা এখানে ব্যবহার করছি সম্পূর্ণ কালারের জন্য। কেশরটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন, না চাইলে ব্যবহার নাও করতে পারেন। কেশরটা দিয়ে বেশ ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। কেশরটা দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন জলের কালারটা একদম আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশ ভালো করে মিশিয়ে নেব। হালকা করে ভালো করে একদম চিনিটা মিশিয়ে আসলে আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার পরে আরও 2-5 মিনিট ভালো করে আমি নাড়িয়ে নেব। 2-5 মিনিট নাড়িয়ে নেওয়ার পরে যেহেতু স্টিকি ভাব চলে আসবে, সেই সময় আমি এখানে রসাটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। রসটা কিন্তু পুরো গরম গরম হয়ে রয়েছে। চেষ্টা করবেন এই তাড়াতাড়ি করেই গোলাপ জামুনগুলো ভেজে নেওয়ার। আর গোলাপ জামুন কিন্তু একদম গরম গরম রসের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলের মধ্যে একে একে আমি এখানে গোলাপ জামুনগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু ওইভাবে হাইতে দিয়ে বেশ ভালো করে কড়া এবং তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে একদম মিডিয়ামে দিয়ে তাই গোলাপ জামুনগুলো ভাজতে হবে। চেষ্টা করবেন মিডিয়ামে না, একদম লোতে দিয়ে বেশ ভালো করে ভাজা। লোতে দিলে কিন্তু আস্তে আস্তে কালারগুলো ভালো আসবে এবং গোলাপ জামুন ভিতর থেকে বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে, আমাদের গোলাপ জামুনের কালার কিন্তু চলে এসেছে। আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি ঠিক কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা অপূর্ব লাগতে দেখে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তাও আমি একটা বেশ ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কালারটা ঠিক কীরকম আসবে আর টেক্সচারটা ঠিক এরকম আসবে। ঠিক এরকম গরম গরম তুলে পর আমি এখানে রসার মধ্যে ডুবিয়ে দিচ্ছি।
আপনারা যারা এলাচের স্বাদটা পছন্দ করেন না তারা কিন্তু এলাচটা ব্যবহার না করলেও পারেন। এলাচটা এখানে শুধু ব্যবহার করা হয়েছে ফ্লেভারের জন্য, কিন্তু আপনারা যদি এই ফ্লেভারটা পছন্দ না করে থাকেন তাহলে অবশ্যই ব্যবহার করবেন না। এবার ঢাকনা চাপা বন্ধ করে 2-5 মিনিট রেখে দিলেই ব্যাস হয়ে গেল আমাদের গোলাপ জামুন তৈরি। আমি এখানে পরিবেশন করে দিয়েছি, একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা রসালো এবং কতটা সফট হয়েছে এই গোলাপ জামুনগুলো। আশা করছি আজকের এই রসালো এবং সফট গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একদম সুজি দিয়ে পারফেক্ট গোলাপ জামুনের রেসিপি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।